পাই সারা জন্ম ধরে তোমায় ভালোবাসি। ভাই ওনার মন যেহেতু এত বড় সেহেতু সারা জন্ম ধরে ভালোবাসার জন্য কোথাও না কোথাও একটু জায়গা তো হয়েই যাবে। তো কেমন আছো তোমরা? তো ভাই তোমরা তো আমাদের দেশের টপ লিস্টের সেক্সিস্ট টিকটকার আপুদেরকে চিনোই, যারা টিকটক ভিডিও বানাই কম, বডি শো করে বেশি। অ্যান্ড তারা টিকটকে নিজেদের বডি শো করানোর মাধ্যমে তোমার আমার মতো হাজারো সিঙ্গেল ছেলেদেরকে বিপিএনের ঝামেলা থেকে মুক্ত রেখে গিটারে সুর তুলতে সাহায্য করে। যাদের মধ্যে অন্যতম হচ্ছে ফনস্টার টিকটকার অনামিকা ঐশী। অবশ্যই যেহেতু গিটারে সুর তুলতে সহায়তা করে সেহেতু ফনস্টারই হবে। তু মিলে জাহাঁ মেরা জাহাঁ হ্যায় ওয়াহাঁ রৌনক। এগুলা হচ্ছে তার আজ থেকে আরো 4 বছর আগেকার ভিডিও, যখন সে ফোন ইন্ডাস্ট্রিতে নতুন আসছিল। যখন সে টিকটকে নতুন ভিডিও বানানো শুরু করছিল। আর এইগুলো হচ্ছে তার বর্তমান ভিডিও। এখন ভাই তুমি আমারে বলো যে তুমি 4 বছর আগেকার অনামিকা ঐশী আর 4 বছর পরের অনামিকা ঐশীর ভিতরে কোনো পার্থক্য দেখতে পাইতেছো? যদি ভাই তোমার উত্তর হয়ে থাকে হ্যাঁ, তাহলে ভাই তুমি আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখো, একদম শেষ পর্যন্ত দেখো। আর ভাই যদি তোমার উত্তর হয়ে থাকে না, তাহলে ভাই তুই ভিডিওটা এখানে স্কিপ করে ভাই তুই যা, তুই প্লিজ ভাই আমার ভিডিও দেখে খারাপ হইস না, তুই একটা ভালো ভদ্র মানুষ। এখন তোমাদের অনেকের মাথায় হয়তো এটা আসতেছে যে 4 বছরে তো একজন মানুষের ভিতরে অনেক ধরনের পরিবর্তনই আসে, তার এই পরিবর্তনটা মনে হয় ওই 4 বছরেরই প্রভাব। আর তোমাদের মাথায় যদি সত্যি এই কথাটা আসে তাহলে ভাই শুন, 4 বছরের একজন মানুষের ভিতরে অনেক ধরনের পরিবর্তনই আসে, অনেক ধরনের, কিন্তু তার ভিতরে জাস্ট স্পেসিফিক একটা পরিবর্তনই আসছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাকে কয়েকদিন যাবত সবাই জিজ্ঞাসা করতেছে আপু তুমি কি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করো না? না, এতদিন আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল। বোন প্লিজ তুই আর ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করিস না, কজ বোন এটা আমরা ইউজ করি। এখন তোরা ফনস্টাররা যদি ফেসবুক তোরা টিকটকাররা যদি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করা শুরু করস তাহলে আমাদের কি হবে? কেননা আমরা দিনে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টায় ফেসবুক ইউজ করি। আর এখন ওই 16 ঘন্টা যদি আমরা তোদেরকেই দেখি তাহলে বুঝি আমরা 16 ঘন্টায় গিটারে সুর তুলতে থাকবো, তাহলে কি আমাদের জীবন থাকবে? বাই দ্য ওয়ে আপু কানিকের ভিতরে তো হার্ডলি স্লাফিং ফেস ভিডিওগুলোতে তো মেয়েদের গাল এতটা লাল থাকে না, আপনার কিভাবে হয়ে গেল? আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছি, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি, ভালো আছি। আর আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সব সময় মরণ পর্যন্ত একসাথে থাকতে পারি। আহারে মানুষের দোয়া কাজে লাগলো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে খুব ভালোবাসি। ये लो 5 रुपए और मुझे क्यूट बोलो अभी। Oh, that's why many boys think he's a cute girl. আর ভাই তুমিও যদি এই কথা ভেবে থাকো তাহলে ভাই লিভ দ্য ভিডিও অ্যান্ড লিভ মাই চ্যানেল। মানে ভাই তুমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ভাই আমার আনসাবস্ক্রাইব করে দাও। दिल दी गल में माशाअल्लाह ते दस्सां फिर किन्नी हासी बड़ ভালোবাসি। আবার অনেক মাদারচোদ টাইপসের ছেলে তার এইসব ভিডিও দেখে তাকে বিউটিফুল গার্ল বা ট্রেডিশনাল গার্ল ভাবে। ভাই তোরা যে মাদারচোদেরা ওরে বিউটিফুল গার্ল, ট্রেডিশনাল গার্ল এন্ড কিউট গার্ল ভাবস, তোরা ভাই ডাক্তার দেখা, তোদের রুচিতে প্রবলেম আছে। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा। যখন সে গ্রামে ছিল तुझे दूम दूम दूम। যখন সে গ্রাম থেকে শহরে আসলো, মানে ভাই যখন সে গ্রামে ছিল তখন সে খানকি ছিল, আবার এখন যখন সে গ্রাম থেকে শহরে আসছে এখনো সে খানকি আছে। ভাই বিশ্বাস কর আমার গালিগালাজ করতে একদমই ভালো লাগে না, মানে ভিডিওতে তো নাই, বাট যখনই আমি এই খানকি মাগিগুলোতে দেখি তখনই আমার মুখ দিয়ে অটোমেটিক গালি বের হয়ে যায়। এখন আমার জায়গায় যদি বস রোনালদো থাকতো তাহলে সে নিশ্চয়ই কেজিবি স্টাইলে বলতো যে আই ডোন্ট ফলো গালিগালাজ বাট গালিগালাজ ফলোজ মি।
ভাই বাস আজকে থ্রিত না হি আজকে আমি ওর নিয়ে কিছু বলতেছি না। ভিডিও ভালো লাগলে লাইক মারো, ভিডিও ভালো না লাগলেও লাইক বা ডিসলাইক কিছু একটা মারো ভাই, কেননা যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখছো আমি বকবক করছি। আর যারা যারা আমার এই বকবকানি প্রথম শুনতেছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগেও আমার এই বকবকানি শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কেননা ভাই আমি গত 2 বছর যাবত বকবক করতেই আছি কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছো না কেন ভাই? সাবস্ক্রাইব করো, ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এন্ড अभी जाओ जाके अपना गंड माराओ।